প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। এই ঠান্ডার সময় একটু সাবধানে থাকবে যাতে ঠান্ডা ফান্ডা না লেগে যায়, কারণ সামনে পরীক্ষা টরীক্ষা অনেক কিছু চলছে। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর যারা আমাকে এই সপ্তাহের মধ্যে যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেও ধন্যবাদ, কারণ তোমরা ভিডিওটা দেখছো এইটাই অনেক। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, সাবস্ক্রাইব করে নিলে পরে এরকম ব্যাকরণ ভিত্তিক বিষয় তোমরা অনেক পাবে। অনেক সময় কি হয় দেখবে, মানুষের জীবনে অনেক রকম সমস্যা থাকে, অনেক রকম জটিলতা থাকে। সেইগুলো সে অনেক সময় সে সমাধান করতে পারে না। যখন সে পারবে না, তোমাদেরকে একটা আমি কথা বলবো, যে যখন তুমি দেখবে যে তোমার নিজের চেষ্টায় হচ্ছে না, তখন তুমি কোনো এক্সপার্টের কাছে যাবে। সেই এক্সপার্ট তোমার মাও হতে পারে, এক্সপার্ট তোমার বাবা হতে পারে, দাদা হতে পারে, পাড়ার কাকু হতে পারে, যে কেউ হতে পারে। শেখার কোনো বয়স নেই। আর দেখো, একদম সাধারণ মানের ছাত্রদের জন্য বলছি, তোমরা স্কুলে শিক্ষক মহাশয়কে তোমরা প্রশ্ন করতে পারছো না, সেই সাহসটা নেই হয়তো অনেকের, যে স্যার এইটা কি হবে বা ওইটা কি হবে ঠিক বুঝতে পারছো না। তো এই বলার সাহসটা অনেক সময় থাকে না স্কুলেতে। তো সেখান থেকে একটা ঘাটতি থেকে যায়, শেখার ক্ষেত্রে একটা ঘাটতি থেকে যায়। এই ঘাটতিটা যদি একবার থেকে যায়, তাহলে কিন্তু সারা জীবন সেই ঘাটতিটা আর মিটবে না। তো আমি সেই তোমাদের ঘাটতি মেটানোর জন্য বাংলা ব্যাকরণ ভিত্তিক যে সমস্ত কোশ্চেন থাকবে, যে সমস্ত টপিকগুলো থাকবে তোমাদের স্কুলে বলো, ক্লাস ভিত্তিক এবং চাকরিমুখী যে কোনো ব্যাকরণ ক্ষেত্রে, তোমাদেরকে আমি সহায়ক হিসাবে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু এখানেতে পেয়ে যাবে। আজকে দেখো কি নিয়ে আলোচনা করবো, আমি কারক নিয়ে আলোচনা করছি। দুটো কারক আমি একসাথে দেবো। যে তার আগে বলে দিই, আমি দেখো অপাদান ও অধিকরণ কারক। এই অপাদান আর অধিকরণ কারক নির্ণয় করতে গেলে অনেক সময় অনেক ছাত্রছাত্রীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এসে যায়, কনফিউজ এসে যায় যে কোনটা হবে, অপাদান হবে নাকি অধিকরণ হবে, বুঝে উঠতে পারে না। সেইটাই আমি আজকে সমাধান করব। চলো, বেশি বকবক করে ফেলছি, ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এখানে দুটো বাক্য লিখে রেখেছি। তিলে তেল আছে, তিলে তেল হয়, তৈল হয় বা তেল হয়। তো এই দুটো বাক্য দেখে তোমরা বলবে যে এই দুটো বাক্য তো একই, এই দুটো বাক্যের মানেটাও একই, কিন্তু কারক নির্ণয় করতে গেলে পারে এই দুটো বাক্যই কিন্তু একই কারকের হবে। তোমাদের মনে মনে এটা ধারণা হয়তো অনেকের হতে পারে, যারা জানো তো কোনো প্রশ্নই নেই। এবার দেখো, আমি এখানে দেখি এইখানেই কিন্তু একটা জটিলতা আছে, এর মধ্যে অনেক তফাৎ। দেখতে একই হলো, এর মধ্যে অনেক তফাৎ আছে। কি তফাৎ আছে? তিলে তেল আছে, ধরো এইটা একটা তিল, তিল এই হচ্ছে তেল। তো এই তিলের মধ্যে তেল আছে, মানে তিলের মধ্যে তেলটা অবস্থান করছে। তাহলে এখানে কোথায় তেল আছে, কোথায়, কখন, কিসে, এই ধরনের যদি প্রশ্ন করা হয় ক্রিয়াকে, যে উত্তরটা পাওয়া যায় সেইটা হচ্ছে অধিকরণ কারক হয়। তাহলে এইটা নিশ্চয়ই অধিকরণ কারক হবে, নিঃসন্দেহে অধিকরণ কারক। আচ্ছা, তিলে তেল হয়। এবার তোমরা এখানেও ওই একই প্রশ্ন করবে অনেকে, কোথায় তেল হয় না তিলে তেল হয়। তাহলে এইটাও নিশ্চয়ই তোমরা এই অধিকরণ কারক ফেলে দেবে, কিন্তু এইখানেই একটা সমস্যা হয়ে যায়, এইটা কিন্তু অধিকরণ কারক হবে না। কেন হবে না? এখানে তিলে তেল হয় মানে কি, আমরা তিলের মধ্যে তেলটা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তাহলে তেলটা কখন দেখবো? তেলটা যখন বেরিয়ে আসবে, ধরো যখন কোনো বোতল বন্দি করছি, যদি কোনো বোতল বন্দি করি, তাহলে তখন আমরা কিন্তু তেলটা দেখতে পাই। তাহলে তিলে তেল হয় মতলব তিল থেকে তেল হয়। তাহলে হইতে থেকে যদি প্রশ্ন করা হয় তখন কি কারক হয়? সেটা হচ্ছে অপাদান কারক হয়। এবার বুঝতে পেরেছো? এইটা হচ্ছে সাধারণ লজিক, কিন্তু এর মধ্যেও একটা ট্রিক্স আছে। সেই গোপন ট্রিক্সটাই আজকে বলবো, যে প্লাস মাইনাসের একটা খেল আছে। হ্যাঁ, খেল, প্লাস মাইনাসের খেল অপাদান আর অধিকরণ কারকের মধ্যে। আচ্ছা, এখানে তোমরা দেখো অপাদান, এই যে দান কথাটা আমি আন্ডারলাইন করে রেখেছি কেন বলতো? কোনো জিনিস, দেখো একটা দান পাত্র আছে, ধরো একটা দান পাত্র আছে, এতে অনেক পয়সা আছে খুচরো খুচরো। তো এখান থেকে আমি কিছু পয়সা কোনো একটা অসহায় ব্যক্তিকে দান করে দিলাম, কিছু পয়সা অসহায় ব্যক্তিকে দান করে দিলাম, তাহলে নিশ্চয়ই এখান থেকে কমবে। তাহলে যখনই এটা দান করা হলো, তাহলে এখানটা কমে গেল, অর্থাৎ কমে যাওয়া মানে কি, মাইনাস হয়ে গেল। তাহলে যখনই এটা মাইনাস হয়ে যাবে একটা জিনিস থেকে আরেকটা জিনিস, একটা বস্তু থেকে আরেকটা বস্তু, একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি, তো তখনই কিন্তু এই অপাদান কারকটা হবে। তাহলে কি, এখানে তুমি এই লজিকটা এবার এখানে দেখো, যে তিলে
তেল হয়, তিলে তেল হয়, তার মানে কি তিল থেকে তেল হয়, তিল থেকে তেলটা আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল তাহলে তিলের যে অবস্থানে যে এটা সেটা কমে গেল, মাইনাস হয়ে যাওয়া মানে কি সেটা হচ্ছে দান করে দেয়া, সেটাই হচ্ছে অপাদান কারক হবে। তাহলে এই যে মাইনাস মানে হচ্ছে অপাদান কারক। এবার দেখো অধিকরণ কারক, এই যে অধিকরণ কারক, অধিক, অধিক মানে কি বেশি, অধিক মানে হচ্ছে বেশি, কোনো বস্তু মধ্যে আছে বা এসে যুক্ত হলো বা সেই অবস্থা সময়ের মধ্যে হচ্ছে, নির্দিষ্ট কোনো বস্তু, সময় বা বিষয় এইগুলোর মধ্যে যদি থাকে তাহলে সেইটা যুক্ত থাকে, তাহলে সেইটা হচ্ছে প্লাস হবে, অধিক মানে হচ্ছে প্লাস। আর যখনই প্লাস হবে তখনই কিন্তু সেটা অধিকরণ কারক হয়ে যাবে। তাহলে কি তিলে তেল আছে, তাহলে এই তিল আর এই তেল এর মধ্যেই আছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে যুক্ত অবস্থায় আছে, যুক্ত হয়ে আছে, তাহলে তিলে তেল আছে মানে হচ্ছে অধিকরণ কারক, কারণ এটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে তোমার প্লাস আর এইটা হচ্ছে তোমার মাইনাস, মাইনাস মানে হচ্ছে অপাদান কারক, অপাদান কারক, আর এইটা হচ্ছে অধিকরণ কারক। এবার বুঝতে পেরেছো? তাহলে এখানে দুটো বাক্য দেখো, কালো মেঘে বৃষ্টি হয়, কালো মেঘে বৃষ্টি হয়, কোথা থেকে হয়? কালো মেঘ থেকে বৃষ্টি হয়। বৃষ্টিটা আমরা তো যখন মেঘের মধ্যে থাকে তখন কি আমরা বৃষ্টিটা বুঝতে পারি? বুঝতে পারি না। যখন আমাদের শরীরের মধ্যে বৃষ্টিটা পড়ে তখন কিন্তু বুঝতে পারি। তাহলে মেঘ থেকে সেটা আলাদা হয়ে গেল, তার মানে মাইনাস হয়ে গেল, তাহলে সেটা অপাদান হবে। কোথায় থেকে বৃষ্টি হয়? না কালো মেঘ থেকে বৃষ্টি হয়। আর কালো মেঘে বৃষ্টি আছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একটা কালো মেঘ জমেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, ওর মধ্যে বৃষ্টিটা আছে, মেঘ প্লাস বৃষ্টি, ওই যে কালো মেঘে বৃষ্টি যুক্ত হয়ে আছে প্লাস, তাহলে এইটা হচ্ছে অধিকরণ কারক। এবার বুঝতে পেরেছো আশা করি? তোমাদের যে মনের মধ্যে যে সন্দেহ বা দ্বন্দ্ব দ্বিধা ছিল, যে প্রশ্ন ছিল, আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি এর পরেও কিছু থেকে যায় তোমাদের মনে কোনো প্রশ্ন, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।